নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ২৯ তারিখ, আপনার বুধবার। আজকে সারাদিনে আদি কি করলো, কোথায় গেল, তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক। তার সাথে শুটকি মাছের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে সকালবেলা আদি যাচ্ছে স্কুলে। এখনও ঠান্ডাটা আছে, কিন্তু যেরকম আগে ছিল সেরকম অতটা নেই। কিন্তু সোয়েটার তো পরতেই হচ্ছে, বলুন। এখনও সরস্বতী পুজো আসেনি। সরস্বতী পুজোটা যাওয়ার পর থেকে একটু ঠান্ডাটা কমবে। এই যে সকাল সকাল যাচ্ছে, ওর তো আর ভালোই লাগছে না যেতে। ঘুম থেকে উঠে ভাবছি এইখানে তো তাও এখন কম সময়, 9টার সময় যেতে হচ্ছে। কেবিতে গেলে বলুন কত সকাল সকাল উঠতে হবে। আর তাকে দেখুন, এখানে সেই আবার খেলা শুরু করবে। সেই যে স্কিল টাইপের যে খেলাটা, ও যেরকম খেলে বল নিয়ে, সেরকম খেলছে দেখুন। আদিত্য খেলা আর শেষ হয় না। অভিজিৎ অফিস যাবে, তাড়াতাড়ি এসে ওকেও আবার খাবার দিতে হবে। সেও বেরোবে আজকে 10টার মধ্যে। এই দেখুন কিতকিত খেলছে, কী বলবেন বলুন তো। এই যে এখন রাম রাম বলে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে। চলুন ওকে দিয়ে আসি। এই যে আদিকে দিয়ে এসছি, দেখছেন কি সুন্দর রোদ্দুরটা এসছে। ব্যালকানিতে আমাদের কিন্তু অনেক রোদ্দুর আসে, বেশ আপনাদের 2-2-2:30 অবধি রোদ্দুর থাকে, একটু বসে আরাম করাও যায়। কিন্তু এখন আর আরামের সময় নয়, যাই অভিজিৎ বেরোবে। চলেই এসছি। বাইরেটা এত সুন্দর লাগছে যে কি বলবো আপনাকে। অভিজিৎ অবশ্য উঠে গেছে। বললাম তুমি ওঠো, আমি ওকে দিয়ে আসছি। দেখা যাক। এবারে কোনো গাছ কেনা হয়নি, দেখা যাক যদি পরে কিনতে পারি। তো এই যে অভিজিতের জন্য খাবার রেডি। আজকে রুটি করেছি, একটু ফুলকপি আলু দিয়ে তরকারি। আচ্ছা, এই খেয়ে অভিজিৎ যাবে, আর আমাদেরও রুটি করব একটু পরে। আর দেখতে দেখতে মায়েরও যাওয়ার সময় এসে গেছে। মনটাও কীরকম একটু দুঃখ দুঃখ লাগছে, আর কি করা যাবে। তো এই দেখুন, ঘরের কাজ করতে করতে সময় যে কখন পেরিয়ে যায় বলা যায় না। এই দেখুন, ওকে এখন আনতে এসছি। যেরকম স্কুলে যাওয়ার সময় খেলছিল, এখন দেখুন এই যে তার খেলা আর শেষ হচ্ছে না। আজকের মা বলল শুটকি মাছ করবে, কেন সেরকম একটা মাছ নেই। আর আদির যে কোচ স্যার, তাকেও একটু মাছ দিতে হবে। তো তার জন্য একটু মাছ করা হবে, তার জন্য মাছ আছে স্যারের জন্য। আর একটু শুটকি মাছ করে ভাবছি যে বিকেলবেলার দিকে স্যারকে একটু দিয়ে আসবো। কিছু হচ্ছে বোধ হয়, এদিকে সব লাইট ফাইট লাগাচ্ছে দেখছি পার্কে। তো এই যে চলে এসছি। তার তো আর নিত্য তৈরি শেষ হচ্ছে না, সারা রাস্তা নাচ করতে করতে আসছে। আর একে দেখুন কলিং বেল বাজাবে। আর একবার বাজা 3-4বার বাজাবে, দেখুন বাজিয়ে আবার লুকিয়ে পড়েছে, দেখেছেন। যে ঠামি কিন্তু দরজা খুলছে, আবার চলে এসছে। চলুন তাড়াতাড়ি রান্নাবান্নাগুলোও সেরে নিই। এই যে শুটকি মাছ, এটা আপনার লোটে শুটকি। এরপর একটু চিংড়ি শুটকিও মা দেবে, কেন লোটে শুটকিটা অনেকটা কম আছে। ওইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এই যে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। আমি অবশ্য শুটকি খাই না, মা অভিজিৎ এরা খায়। এই যে ব্লেন্ড করে দিয়েছি। নাকটা যে কতটা এই করে বন্ধ করে রেখেছি সেটা আমিই জানি, কেন ভিডিও করতে হবে। আর এই যে আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে এই যে তেলেতে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ঘরে এক্সস্ট ফ্যান চালিয়ে রেখে দিয়েছি, তা সত্ত্বেও গন্ধ তো আর থাকাই যাচ্ছে না। এই যে একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমার এক হাতে আপনার মোবাইল, আর এই এক হাতে আমি কিন্তু মশলাটাকে নাড়িয়ে যাচ্ছি। আজকে আর স্ট্যান্ডে রাখা হয়নি। এবার দিয়ে দেবো একটু হলুদ,
দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। রেসিপিটা দেখছি বটে, কিন্তু আমি কিন্তু কোনোদিনই শুটকি মাছ করি না, যা করে মাই করে। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা ঝাল লঙ্কা। যেহেতু আদা রসুন পেস্ট বা পেঁয়াজের পেস্টের মধ্যে কোনো কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, যার জন্য একটু ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে এবার জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অভিজিৎ ফেরার পথে মাছ নিয়ে আসবে বলেছে। আমার তো হয়ে যাবে, মাছ তো এদিকে কাটাপোনা মাছ হচ্ছে। আর এই যে একটু নুন দিয়ে দিল স্বাদ মতন মা। এইবারে আপনার যে বেটে রাখা আছে আপনার শুটকি মাছটা আছে, চিংড়ি আর আপনার লোটে শুটকি, ওইটা আপনি দিয়ে দেবেন এর মধ্যে। যেরকম আমরা লোটে মাছ করি জানেন তো, ঠিক সেরকমই প্রসেসটা দেখলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাথে, যাতে গন্ধটা চলে যায়। কিন্তু গন্ধ সহজেই যাবে না, যতই কষান না কেন। এটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আসতে হবে, যাতে গন্ধটা কেটে যায়। দেখুন লোটের মতন, লোটে মাছ যেরকম হয় সেরকম কিন্তু এটা এসছে, দেখতে পাচ্ছেন। একটু মা চিনি দিয়ে দিল, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এখানে কয়েকটা আপনার এই লঙ্কা দিয়ে দিল, একটু ঝালটা কম হয়েছে। দিয়ে এটাকে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ছিল, আর এটাকে কষতে কষতে দেখুন ওইটুকুনি হয়ে গেছে। এটা প্রায় কষানো কমপ্লিট। মামুল আর 2-4 মিনিট একটু নাড়া তাহলেই হয়ে যাবে। তো এই যে লোটে শুটকি রেডি। এবার আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরোবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি আদি যেখানে প্র্যাকটিস করতো যে স্যারের ওখানে, সেখানে যাচ্ছি। যেহেতু মা চলে যাবে, স্যারকে অনেকদিন ধরে কিছু বানিয়ে দেওয়া হচ্ছে না, যার জন্য আজকের একটু মাছ করা হয়েছে, তো ওইটাই স্যারকে দিতে যাওয়া হচ্ছে। আর এই রাস্তাটা তো আপনারা জানেন, আদি প্র্যাকটিসে যেত, তো এখানে কত ভিডিও বানিয়েছি। মাকেও দেখাচ্ছি যে কোথায় যায় আদি প্র্যাকটিস করতে। ওর বাবার ওখানেও যায় আর এই স্যারের ওখানেও যায়, কিন্তু কয়েক মাস ধরে যাওয়া হচ্ছে না, ওর পরীক্ষাও ছিল। তারপর আমাদের এদিক ওদিক ঘোরা হচ্ছিল, যার জন্য যাওয়া হচ্ছিল না। এই দেখুন কত পায়রা দেখেছেন, আদি তার মধ্যে আবার এদিকে উড়িয়ে দিচ্ছে। দেখেছেন, কি বলবেন বলুন তো। আজকে অবশ্য আমরা একা আসিনি, আমি, মা আর আমার নিচে যে মেয়ে দুটো থাকে ডলি, আমরা 4 জনই এসছি। বাবা, এইদিকে আবার বাস্কেটবল খেলা হচ্ছে, দেখুন বুঝতে পারছেন ওইদিকে কতজন। আমি ভাবলাম মনে হয় ফুটবল, কিন্তু না, বাস্কেটবল খেলা হচ্ছে। আর ওই দিকে আদিদের প্র্যাকটিস হচ্ছে। তার তো মাঠে এসে কি আনন্দ। মাকে বলছে এত সহজে কিন্তু সে বাড়ি যাবে না, আমার মনে হচ্ছে সে খেলবে কিন্তু ফুটবল। এই দেখুন যা বলা তাই, সে কি আর থাকে, সে চলে গেছে এখন ম্যাচ খেলতে। স্যার বলে যখন এসছে তাহলে একটু খেলেই নি ম্যাচ। তো এই দেখুন চলে গেছে ম্যাচ খেলতে আদি। ফেব্রুয়ারি থেকে ওকে কন্টিনিউ নিয়ে আসবো, স্যারকে বলে এলাম যে ফেব্রুয়ারি থেকে ও রেগুলার আসবে খেলতে। ওর বন্ধুগুলো ওকে খুব মিস করছে। ওর যে প্রিয় বন্ধু কার্তিক, সে ওকে খুব মিস করছিল, তার সাথে খুব গল্প হচ্ছিল। আর এই দেখুন স্যারকে বললাম যে ঠিকঠাক খেলতে পারছে, বললো হ্যাঁ খেলছে। এরই মধ্যে আন্ডার 14 যে বাচ্চাগুলো, তারা নাকি নেপালে খেলতে গেছিল শুনলাম, জিতেও এসছে।
এখন ছোট বাচ্চাদের নেই, আন্ডার 14-এর আছে, ওদের এখন প্র্যাকটিসও চলছে। পরের মাস থেকে হয়তো আদিদেরও হবে টুর্নামেন্ট ছোট বাচ্চাদের। আমি বললাম সাবধানে খেলিস বাবা, কেন তুই কিন্তু ফুটবলের কিছু করে আসিস নি, না পায়ের গার্ড না খেলার জুতো। কিন্তু সে বললে কি আর হবে বলুন, খেলা দেখেছে তো সে খেলবেই। আর টিমের মধ্যে সব থেকে ছোট সদস্য হচ্ছে এই আদি, যেরকম বকাও খায় সেরকম আদরও পায়। এই গোল হয়ে গেছে। আর এই দিকে যে আপনাদেরকে বললাম, এখানে আপনাদের বাস্কেটবল খেলা হচ্ছে। এই পাশে তো আদিরা খেলছে, আর এই পাশে বাস্কেটবলের প্র্যাকটিস হচ্ছে। ওদের মনে হয় ন্যাশনাল খেলা আছে, যার জন্য এখানে প্র্যাকটিস হচ্ছে। মাঠটা ভাড়া নিয়েছে ওরা, 1-2 মাসের জন্য মনে হয় ভাড়া নিয়েছে, তাই তো বললো স্যার। আর এখানে তো আপনারা জানেন কত রকমের গেম হয়। ওই দিকটায় আপনার ভলিবল খেলা হয়, এখানটা তো 2 সাইডেই আপনার ফুটবল খেলা হয়, আর র্যাকেটও ওই জায়গাটায় খেলা হয় আর একটু ওই দিকটায় গেলে। আর এই দেখুন ওরা এখন রেস্টে বসেছে। আজকে আর রেস্টে বসতে হবে না, চল, কিন্তু সেটা বললে হবে, এখন বসে খেলা দেখছে। আর কত গল্প ওদের জমে আছে। এই ওদের খেলা এখনো হচ্ছে, কিন্তু আমি বললাম চলো বেটা, এবার বাড়ি যেতে হবে, বাবাও আসবে। তো ওই এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই দেখুন সে শুধু বলেছে কবে থেকে মা প্র্যাকটিসে আসবো। বললাম ওই তো পরের সপ্তাহ থেকেই প্র্যাকটিসে আসবো, স্যারকে তো বলে এলাম। ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওই দিকটায় আপনার ভলিবল খেলা হয়। এই যে এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে। আর কি করছে দেখুন না। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আজ তবে এখানেই বিদায়।